বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অতি দয়ালু। দেশ ও দেশের বাইরে সকল তরিকার ভাই বোন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি আমি শহীদ চিস্তি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় সূরাতুল বাকারার 1 থেকে 8 পর্যন্ত অনুবাদ ও ব্যাখ্যা। মাওলা সদরুদ্দিন আহমেদ চিস্তি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শন হইতে প্রচার করা হলো। তথাকথিত অনেক বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস তাহাদের ওয়াজ নসিহতে আমরা কোরআনের যে তাফসির বা ব্যাখ্যা শুনতে পাই, আমার কাছে মনে হইল ইহা একটি স্বর্গীয় বাণী। এমন অনুবাদ ইতিপূর্বে কেউ করেছে বলে আমার মনে হয় না। তাই দর্শকদের প্রতি অনুরোধ করব, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনবেন। এই সূরা বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে, তাই আমরা খণ্ড খণ্ড করে প্রচার করব। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বাকারা শব্দের অর্থ গাভী। ইহার উপরে বিশেষ মত থাকিবার কারণে হলুদ গাভী বলা হইয়াছে। তাই এই হলুদ গাভী বিষয়ে বাকারার মধ্যে কি লিপিবদ্ধ আছে তা আমরা একে একে শুনব। অনুবাদ: আলিফ লাম মিম অথবা আলে মিম। সেই আল কেতাবের মধ্যে সন্দেহ নাই, কর্তব্য পরায়ণের জন্য সেইরূপ কেতাব একটি হেদায়েত। তাহারাই মুত্তাকি, যাহারা গায়েবের সহিত ইমানের কাজ করে, সালাত দাঁড় করে এবং আমরা যে রিজিক দিই তাহা হইতে ব্যয় করে, এবং তোমার দিকে যাহা নাজিল হয় এবং তোমার অনুমোদন হইতে অথবা তোমার পূর্ব হইতে যাহা নাজিল হইয়াছে তাহা দ্বারা যাহারা ইমানের কাজ করে এবং তাহাদের আখিরাতে আত্মবিশ্বাসী, তাহারাই মুত্তাকি। উহারাই সিংহ রবের নির্দেশের উপরে চলমান রহিয়াছে এবং উহারাই বিশেষ কল্যাণ প্রাপ্ত। নিশ্চয়ই যাহারা কাফের, তুমি তাহাদিগকে সতর্ক করো বা না করো, তাহাদের উপর তাহা ফলত এইরূপ, তাহারা ইমানের কাজ করে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণের উপর মোহর করিয়া দিয়াছেন এবং তাহাদের চক্ষুর উপর রহিয়াছে আবরণ এবং তাদের উপর রহিয়াছে মহাশাস্তি। 8 নম্বর অনুবাদে বলা হয়েছে, এবং মানুষের মধ্যে এমন লোক আছে যাহারা বলেন, আমরা আল্লাহ ও আখিরাতের সহিত ইমানের কাজ করি, কিন্তু তাহারা মুমিনদের সাথী নয়। ব্যাখ্যায় কি বলছে? 1 নম্বরে বলা হয়েছে আলিফ লাম মিম, অর্থাৎ আলিফ অর্থ আমি বা স্বয়ং, লাম অক্ষরে বুঝায় লা অবস্থা বা নাই অবস্থা, আর মিম অক্ষর দ্বারা বুঝায় মুহাম্মদ। এই 3টি সাংকেতিক অক্ষরের ব্যাখ্যা: আলিফ অর্থ আমি বা স্বয়ং, লাম অক্ষরে বুঝায় লা অবস্থা বা নাই অবস্থা। লামের উপরে বড় মত থাকার কারণে অসীমভাবে বা অবিরামভাবে বুঝায় বড় মত সহ মিম অক্ষর দ্বারা বুঝায় অনন্ত মুহাম্মদ। সুতরাং ব্যক্তি সত্তার আমিত্ব অসীমভাবে লয়প্রাপ্ত হইলে সেই সত্তা মুহাম্মদের পরিণত হয় এবং অখণ্ড ও অসীমত্ব লাভ করে। অথবা আলে মিম অর্থ অনন্ত মুহাম্মদের অনন্ত বংশধর। আল অর্থ বংশধর, মিম অর্থ মুহাম্মদ। আল ও মিম এর উপর বড় মত থাকার কারণে বুঝায় অনন্ত মুহাম্মদের অনন্ত বংশধর। মিমের উপর তাসদিদ থাকিবার কারণে বুঝায় মুহাম্মদের পূর্ণ বিকাশ। এইরূপে মুহাম্মদ হইয়াছেন তাহার আলের মাধ্যমে সর্বজনীন এবং সর্বকালীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ আদি, অন্ত, মধ্য, সর্বকালেই মুহাম্মদ রূপে আমরা বিরাজিত রয়েছি। মুহাম্মদের বংশধর বলিতে রক্তের বংশধর বুঝায় না, বরং গুণের বংশধর বুঝায়। মানবীয় আমিত্বের অবসান দ্বারা উৎপন্ন হয় মুহাম্মদী অবস্থা। প্রকৃতপক্ষে প্রত্যেক মানব সত্তাই মুহাম্মদী সত্তা। এই মুহাম্মদী সত্তা শিরিক দ্বারা আচ্ছন্ন হইয়া রূপ নেয় মানব সত্তায়। শিরক মুক্ত অবস্থাটাই মুহাম্মদ অবস্থা। 2 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে, আল অর্থ কেতাব, প্রতিষ্ঠিত মানব দেহ। এইরূপ ব্যক্তি হইতে সন্দেহ বা অস্পষ্টতা বা অজ্ঞানতা দূর হইয়া গিয়াছে। সুতরাং তাহারাই মুত্তাকিদের জন্য হেদায়েত দাতা গুরু। 3 ও 4 ব্যাখ্যা বলা হয়েছে, 3 নং বাক্যে মুত্তাকির আমলের পরিচয় দেওয়া হইয়াছে। মুত্তাকি সেই ব্যক্তি যে অদৃশ্যের সহিত ইমানের কাজ করে, অর্থাৎ সালাত দাঁড় করে। এখানে সালাত প্রক্রিয়ার
স্বরূপ বর্ণনা করা হইয়াছে। ইন্দ্রিয় দ্বারগুলি দ্বারা যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার অধিকাংশই অদৃশ্য বিষয়। এই অদৃশ্য বিষয়গুলি হইল দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ, কথা ও ভাব। এইগুলি এক এক করিয়া সঠিক দর্শন করিবার নাম সালাত। এইরূপ দর্শন করা বিষয়কেই বলা হইয়াছে গায়েবের সহিত ইমানের কাজ করা। এইরূপ সালাত ব্যতীত ইমানের কাজ সঠিক সম্পন্ন করা সম্ভবপর নয়। আল্লাহর রেজেক বস্তুগত দান নয়। ইন্দ্রিয় দ্বারসমূহ দ্বারা যাহা কিছু আগমন করে তাহা কোরআনের উল্লেখিত পদ্ধতিতে গ্রহণ করিবার মধ্যে আল্লাহর রেজেক নিহিত আছে এবং এই পদ্ধতিতে মানুষ শের মুক্ত হইয়া আল্লাহর গুণে গুণান্বিত হয়। ইহা আমানুগণের সালাত। ইন্দ্রিয় দ্বারসমূহের মধ্যে যাহা কিছু ধর্মরূপে প্রবেশ করে তাহা উল্লেখিত পদ্ধতি অনুযায়ী গ্রহণ না করিলে তাহা হয় শিরক এবং নফসানিয়াত। অপরপক্ষে সঠিক গ্রহণ করিলে তাহা হয় নফস দর্শন বা আত্মদর্শন এবং ইহাই প্রকৃত সালাত। গায়েব অর্থ অদৃশ্য বিষয়। সপ্ত ইন্দ্রিয় দ্বারে যে ধর্মসমূহের আগমন হয় সেইগুলির প্রায় সকলেই অদৃশ্য। সেটি হচ্ছে যে সপ্তম ইন্দ্রিয় বলিতে আমরা কি বুঝি? আমাদের মানব দেহে রয়েছে শব্দ, দৃশ্য, গন্ধ, ত্বক, স্বাদ, চিন্তা, অনুভূতি। এগুলি কি? শব্দ, কান দ্বারা শব্দ, দৃশ্য, চোখ দ্বারা দৃশ্য, গন্ধ, নাক দ্বারা গন্ধ, স্বাদ, জিহ্বা দ্বারা স্বাদ, ত্বক, চিন্তা, অনুভূতি। এগুলি প্রত্যেকটি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলি এক এক করিয়া সঠিক দেখা বা গণনা করা ধর্মকে সালাত বলে এবং ইহা ঈমান অর্জন করিবার একটি বিশিষ্ট আমল। অদৃশ্য বা অলক্ষ্যে আগমনকারী এই বিষয়সমূহ অর্থাৎ ধর্মসমূহ সঠিক দর্শন যাহারা করে তাহারা আল্লাহর রেজেক হইতে ব্যয় করিয়া ফেলে। সংস্কার রূপে কিছুই মস্তিষ্কে জমা রাখে না। ইহারা এবং যাহারা মুহাম্মদের উপর যাহা নাজিল হয় সেই পদ্ধতি দ্বারা অথবা পূর্ণবর্তীদের উপর যাহা নাজিল হইয়াছে সেই পদ্ধতি দ্বারা ইমানের কাজ করে এবং আখিরাতের আত্মবিশ্বাস রাখে। তাহারা সবাই আমাদের সম্যক গুরু নির্দেশিত হেদায়েতের উপরে রহিয়াছে এবং এই শ্রেণী সবাই সফলকাম। কাবলেকা অর্থ তোমার কবুলকৃত, তোমার পূর্ববর্তী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তীগণ এবং তাহার দ্বারা কবুলকৃত অর্থাৎ অনুমোদিত পরবর্তী সকল গুরুগণ হইতে মুক্তিপথের এই ব্যবস্থা প্রাপ্তব্য। ৬ নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে নিশ্চয়ই কাফেরগণ অর্থাৎ সত্য গোপনকারীগণ সবাই ঈমান বিষয়ে একই রূপ। একই রূপ শব্দটির উপরে দীর্ঘ মত রহিয়াছে। ইহা দ্বারা বুঝায় তাহাদের জন্য জীবন রহস্য জানা বা না জানার মধ্যে কোনো প্রভেদ নাই। ঈমানের কাজ না করিলে বস্তুমোহের ঊর্ধ্বে উঠা যায় না। সুতরাং বস্তুবাদীগণ তথ্য জানিলেও উহা দ্বারা উপকৃত হয় না। ৭ নম্বর বাক্যের অনুবাদে বলা হয়েছে যারা ঈমানের কাজ করিতে অনিচ্ছুক তাহাদের অন্তরে ও কর্ণে বস্তুমোহের মোহর আল্লাহর সৃজিত প্রকৃতির নিয়মেই আরোপিত হইয়া থাকে। ফলত তাহাদের চক্ষু বস্তুমোহের আবরণে ঢাকিয়া যায়। এহেন ব্যক্তির মন মুক্তির পরিবর্তে মানসিক শান্তির মধ্যে বন্দী হইয়া যায়। মানসিক শাস্তিকে আজাবুন আজিম বলা হয়েছে। ৮ নম্বর বাক্যের ব্যাখ্যায় বলা হয়েছে নিছক অনুষ্ঠানবাদী তথাকথিত ধার্মিকগণ মনে করে যে তাহারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করিয়া সঠিক ধর্মকর্ম পালন করিয়া চলিতেছে, কিন্তু প্রকৃতপক্ষে তাহারা মুমিনের সাথী হইয়া মুমিনের নির্দেশ মতো ধর্মকর্ম পালন করে না। এই জন্য তাহাদের কোনো কর্মই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। বর্তমান বিশ্ব সমাজ দেখা যায় ধার্মিক ব্যক্তিগণের প্রায় সবাই এই জাতীয় মেকি ধার্মিক। ইহার কারণ মুমিন ব্যক্তির নেতৃত্ব বা ইমামতি সর্বত্রই অনুপস্থিত। মুমিন ব্যক্তির নেতৃত্ব গ্রহণের মন মানসিকতা জগতে কোথাও নাই। ধর্মশালা ও তাহার বাহিরে সর্বত্রই বস্তুবাদী দুনিয়াদারের শাসন বিরাজমান। মুমিন ব্যক্তি চক্ষুমান সত্যদ্রষ্টা এবং সর্ববিষয়ে সঠিক নেতৃত্বে দানের যোগ্য। অথচ কদাচিৎ কোথাও কোনো মুমিন আত্মপ্রকাশ করিলে তিনি ধার্মিক ব্যক্তিগণের দ্বারা অস্বীকৃত এবং নির্যাতিত হইয়া থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।